নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শিলধারীর অভিযোগ নিয়ে লেজেগোবরে হয়ে গেছেন আমাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস। অনেক রকম কৌশল করে চেষ্টা করছেন তার বক্তব্যকে প্রতিষ্ঠা করার, কিন্তু কিছুই সেটা হচ্ছে না। তো কার্যত তিনি কোণঠাসা হয়ে যাচ্ছেন। তো শনিবার সেই রাজ্যপালকে একেবারে এক ঝটকা রাম ঝটকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রাজ্যপাল নাম না করে মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করছিলেন এই বিষয়টি নিয়ে। তো সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী শনিবার হুগলি সপ্তগ্রামে একটি সভা থেকে রাজ্যপালকে পাল্টা ঝটকা দিয়েছেন। এবার জানি না এই ঝটকা তিনি কি করে সামলাবেন। राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? আর আপনারা জানেন 2 মে যখন রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী অভিযোগ করেছিলেন, তারপরে রাজ্যপাল বলেছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সত্যের জয় হবে, অনেক বড় বড় কথা তিনি বলেছিলেন। তারপরে তিনি কেরলে চলে যান এবং তৃণমূলের লোকজন নেতারা বলেছিলেন যে কার্যত তিনি পালিয়ে গিয়েছেন। পরে ফিরে এসে তিনি একটি বোমা ফাটাবেন বলে একটা চমক দিয়েছিলেন যে রাজভবনে তিনি 100 জন লোককে ডেকে তিনি ভিডিও ফুটেজ দেখাতে চান এবং সেই ভিডিও ফুটেজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের কোনো লোকজনকে সেই ব্যাপারে তিনি অ্যালাউ করবেন না বা তারা দেখতে পাবেন না। বাকি অন্য যে কোনো অংশের মানুষ সমাজে তারা ভিডিও ফুটেজ দেখতে পাবেন। কার্যত এ সপ্তাহের গোড়ায় যখন তিনি সেই ভিডিও ফুটেজ দেখান, সেটি অশ্বডিম্ব প্রসব করেছেন এবং একটা হাস্যকর নাটক তিনি দেখিয়েছেন। তো এই নিয়ে যথারীতি তৃণমূল আক্রমণ করেছিল, কারণ সেদিন ভিডিও ফুটেজে তিনি দেখিয়েছেন যে দুটো ভিডিও ফুটেজ 1 ঘন্টার একটু বেশি সময়, সেখানে অভিযোগকারিণীকে রাজভবনের বাইরে পুলিশের যে আউটপোস্টের কাছে এবং একটি অফিসে সেখানে ঢুকতে দেখা যায় এবং বেরোতে দেখা যায়। এর বাইরে কিছু তিনি দেখাতে পারেননি বা দেখাননি, যে কোনো কারণেই হোক। তো এই নিয়ে সমালোচনা হয়েছিল যে ওই ভিডিও ফুটেজ দেখে এমন কিছু বোঝা যায় না যে যাতে তিনি কিছু প্রমাণ করতে পেরেছেন, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হয়নি। কিন্তু সেই সঙ্গে আরেকটি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগকারিণী রাজ্যপালের বিরুদ্ধে বলেন যে রাজ্যপাল দ্বিতীয়বার অপরাধ করলেন। প্রথমবার তিনি শ্লীলতাহানি করেছিলেন, যে ব্যাপারে তিনি পুলিশ অভিযোগ দায়ের করেছেন, কিন্তু দ্বিতীয়বার তিনি যেটা করেছেন গুরুতর অপরাধ, কারণ তার কোনো অনুমতি ছাড়াই সেই ভিডিও ফুটেজে তার ছবি দেখিয়ে দিয়েছেন, তার মুখের ছবি দেখিয়ে দিয়েছেন। এটা সুপ্রিম কোর্টের রুলিং অনুযায়ী কোনো পারা যায় না। কেউ যদি শ্লীলতাহানির অভিযোগ করেন বা কোনো নারী নির্যাতনের কোনো অভিযোগ করেন, তাকে এক্সপোজ করা যায় না। যে তো রাজ্যপাল দ্বিতীয়বার অপরাধ করেছেন। তো জানি না, এখন রাজ্যপাল এর মধ্যে বলেছিলেন যে নাম না করে যে আমি দিদিগিরি সহ্য করব না, কারণ কার্যত তিনি বলতে চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা। এবং তিনি রাজ্যভবনের কর্মচারীদের বলেছিলেন যে পুলিশ যাতে তদন্ত করতে আসলে পুলিশের যাতে কোনো পুলিশকে সাহায্য করা না হয়, এই ধরনের তিনি ফতোয়া দিয়েছিলেন। তো যাই হোক, রাজ্যভবনের ওই ভিডিও ফুটেজের পরেই তৃণমূল সমালোচনা করে যে ক্ষমতা থাকলে রাজ্যপাল রাজভবনের ফুটেজ দেখান এবং রাজভবনের করিডোরের ফুটেজ দেখান। শুক্রবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বলেছিলেন যে রাজ্যপাল কি বলে গর্হিত অপরাধ করেছেন, তিনি ভিডিও ফুটেজ দেখিয়েছেন, কিন্তু তার ক্ষমতা থাকলে তিনি করিডোরের বা রাজভবনের ভিতরের ফুটেজ দেখান, সেই ফুটেজ দেখার তার সাহস নেই। একই সঙ্গে অভিষেক সমালোচনা করেছেন যে এর আগে জগদীপ ধনকর নানান ধরনের রাজ্য সরকারের বিরুদ্ধে কাজকর্ম করেছিলেন, কিন্তু তিনি এতটা নিচে নামেননি, এই রাজ্যপাল যেটা করে দেখাচ্ছেন, এইভাবে তিনি সমালোচনা করেছিলেন। তো যাই হোক, শুক্রবারই পুলিশের হাতে 4টে ভিডিও ফুটেজ আসে। পুলিশের সঙ্গে সহযোগিতা করার কথা না বললেও পুলিশ পূর্ত দপ্তরের কাছে রাজভবনের ফুটেজ চায়। সেক্ষেত্রে পুলিশ 4টি ফুটেজ সংগ্রহ করেছে বলে লালবাজার সূত্রে খবর পেয়েছি আমরা। এবং সেই ফুটেজের একটিতে দেখা গিয়েছে যে, যেটুকু জানা যাচ্ছে লালবাজার সূত্রে, একটি দেখা যাচ্ছে যে রাজভবনের সিঁড়ি দিয়ে ওই অভিযোগকারিনী নামছেন এবং কাঁদতে কাঁদতে নামছেন। তার পেছনে একজন মহিলা কর্মচারী, সম্ভবত যে মহিলা কর্মচারীর কথা অভিযোগপত্রে উল্লেখ করেছেন ওই মহিলা কর্মী, যে তার সঙ্গে তিনি ওই দিন দ্বিতীয়বার রাজ্যপাল যখন তাকে ডেকেছিলেন চেম্বারে, তিনি ওই সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে কনফারেন্স রুমে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কনফারেন্স রুমে কথা বলার পরে তিনি সুপারভাইজারকে রাজভবনের কনফারেন্স রুম থেকে বার করে দেন, তারপরেই তার শ্লীলতাহানি করা হয়। তারপর তিনি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে চলে এসেছেন। তা পুলিশের ফুটেজে দেখা যাচ্ছে যে সিঁড়ি দিয়ে তিনি কাঁদতে কাঁদতে নেমেছেন। একতলায় তিনি একজন সচিবের ঘরে গিয়েছিলেন এবং সেই ফুটেজে আরো 3 জন পুলিশ কর্মীকেও দেখা গিয়েছে। তারপর সেই অভিযোগকারিনী তিনি রাজভবনের মূল ভবন থেকে বেরিয়ে তিনি পুলিশের আউটপোস্টে আসেন এবং সেখানে তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই ভিডিও ফুটেজের স্ক্রিনশট দিয়ে রাজভবনের কাছে সেই মহিলা এবং 3 পুরুষ কর্মীর পরিচয় জানতে চেয়েছে।
তো এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দিন হুগলির সপ্তগ্রামের মিটিং থেকে অভিযোগ করেছেন যে আমি কিছু জানি না, অথচ আমার নাম না করে আমি নাকি দিদিগিরি করছি এসব বলছেন। তিনি তার ঘটনা সম্পর্কে কিছু জানি না। তো কেন এগুলো বলছে তিনি জানি না, কিন্তু যে ফুটেজ আসছে জানা যাচ্ছে তাতে করিডোরের রাজভবনের ভিতরের ফুটেজ তারা পেয়েছেন, তার কাছেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি সুরে বলেছেন যেগুলো এডিট করেছেন রাজ্যপাল, সেই ফুটেজও তার কাছে আছে, আসল ফুটেজ তার কাছে আছে। এবং পেন ড্রাইভে হচ্ছে তিনি অনেকগুলি সংগ্রহ করেছেন, পেন ড্রাইভেও তার কাছে বেশ কিছু ফুটেজ আছে। তো তার ইমিডিয়েট কেন তিনি পদত্যাগ করছেন না এইভাবে তিনি মন্তব্য করেন। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে এরপর যদি, যেটা সাংঘাতিক তিনি কথা বলেছেন, যে এরপর যদি তাকে রাজভবনে ডেকে পাঠানো হয় তিনি যাবেন না, তিনি রাস্তাতেই দেখা করে আসবেন, কারণ ওর সঙ্গে ওর পাশে বসাও পাপ। তো এই ধরনের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে আক্রমণ করেছেন। তো মুখ্যমন্ত্রী এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব। राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द উইমেন? তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। তো মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে অনেকেই মনে করছেন যে শ্লীলতাহানি ইস্যুতে রাজভবন যেভাবে হচ্ছে পুলিশের বিরুদ্ধাচরণ করছেন বা মুখ্যমন্ত্রী বিরুদ্ধাচরণ করছেন বা তৃণমূলের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, এরপর সংঘাত আরো বৃদ্ধি পাবে বলেই অনেকে মনে করছেন। এখন জানি না রাজ্যপাল বিষয়টা কেমন ভাবে ট্যাকল করবেন, কারণ মুখ্যমন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন যে তার কাছে আরো ফুটেজ আছে এবং তাকে পেন ড্রাইভে দেওয়া হয়েছে, এবং তিনি রাজভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করতে চান না, রাস্তা দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে চান, কারণ তার পাশে বসাও পাপ। এই ধরনের কথাবার্তা বলার পরে রাজ্যপালের চেয়ার নিয়ে আরো হচ্ছে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এখন জানি না রাজ্যপাল তিনি পদত্যাগ করবেন কিনা। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি পদত্যাগ করুন, তৃণমূল নেতৃত্ব বলছেন তিনি পদত্যাগ করুন, তিনি পদত্যাগ করবেন কিনা। তিনি হয়তো দিল্লির প্রভুদের দিকে তাকিয়ে আছেন। এখন দিল্লির প্রভুরা বা হচ্ছে তাদের যারা এই রাজ্যে তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, তারাও এই বিষয়টাতে তারা কি বলে কিছুটা বোবা হয়ে গিয়েছেন, কারণ এই ইস্যুটাতে তারা ঢুকতে চাইছেন না, কারণ তারা বুঝতে পারছেন যে এটাতে ঢুকলে তাদের আরো বড় বিপদ হবে। এবং রাজ্যপালের এই রাজ্যের বন্ধু বান্ধবরাও যারা রয়েছেন তারাও এখন অনেকটা চাপের মধ্যে রয়েছেন, বিভিন্ন ইস্যুতে, সন্দেশখালী সহ নানা ইস্যুতে তারাও চাপের মধ্যে রয়েছেন। তারা বুঝে উঠতে পারছেন যে শ্লীলতাহানির ইস্যুর ব্যাপারে তারা রাজ্যপালকে সমর্থন দেবেন কিনা, রাজ্যপালের হয়ে কথা বলবেন কিনা। কারণ প্রত্যেকেই যা বিবৃতি দিয়েছেন ঘটনার পরে, ধরি মাছ নাচুই পানি গোছের বিবৃতি দিয়েছেন। এখন দিল্লির প্রভুরা রাজ্যপালকে এখন কি করেন, কি ট্রিটমেন্ট করেন, ভোট চলছে জানি না। এখন রাজ্যপাল তার কি বলে যে মেয়াদ রয়েছে সেই মেয়াদ অনেক দিন রয়েছে। এখন দিল্লির প্রভুরা কি করবেন বা তাদের রাজ্যের প্রতিনিধিরা তারা রাজ্যপালের পাশে দাঁড়াবেন কিনা, রাজ্যপালের এই ল্যাজগোবরের অবস্থা থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য, এবং রাজ্যপাল নিজে কিভাবে হচ্ছে এটাকে ট্যাকল করবেন, নাকি আরো হচ্ছে বিতর্কিত বিষয়ে তিনি জড়িয়ে পড়বেন। ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখিয়ে তিনি দ্বিতীয়বার বিতর্কে জড়িয়েছেন, এবং যেভাবে মুখ্যমন্ত্রীর নাম না করে বা পুলিশকে তিনি আক্রমণ করছেন, তাতে বিতর্ক আরো বাড়ছে। এবং এই বিতর্ক তিনি কিভাবে সামাল দেন সেটার জন্যই আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।